ক্ষমা করো না। এটাই বলতে চেয়েছিলাম আর কি। জি, ঠিক আছে। তবে বাসর ঘরে ঢুকে যে বউয়ের ঘোমটাটা খুলে আগে বউকে দেখতে হয়, সেটা বোধহয় আপনি ভুলে গেছেন। সরি সরি, আমি নার্ভাস হয়ে গেছিলাম তো। আচ্ছা তুমি আরেকবার ঘুমটা দাও, আমি উঠিয়ে বলি মাশাল্লাহ। আপনি মানুষটা খুব ভালো। সবাই বলে, আমার মনে হয় একটু বলো, সহজ সরল। তোমার সুরে তোমার ভোরে যখন আমি গান গাই, কেমন জাদু ছলকে ওঠে নেশার ঘরে পায়। তোমার সুরে তোমার ভোরে যখন আমি গান গাই, কেমন জাদু ছলকে ওঠে নেশার ঘরে পায়। মাঝে মাঝে পাই না দিশা, থাকো যখন কাছাকাছি, হাজার ফুলের কেমন দোলে গুনগুনে মৌমাছি। তোমার নাম আমি আর জীবনে বাঁচি, তোমার নাম আমি আর জীবনে বাঁচি। ফুটে থাকো এমনি পাশে, জনম জনম মন আকাশে আলতো ছুঁয়ে জাগিয়ে দিও, আনমনা হই যদি প্রিয়। ফুটে থেকো এমনি পাশে, জনম জনম মন আকাশে আলতো ছুঁয়ে জাগিয়ে দিও, আনমনা হই যদি প্রিয়। মেয়েকে মাশাল্লাহ আমাদের খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আর তাইলে মেয়ে যেহেতু পছন্দ হয়েছে, ছেলেও তো আপনাদের পছন্দ হয়েছে, তাহলে শুভ কাজের দেরি কেন? তাড়াতাড়ি বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলেন। কলিকে আপনাদের পছন্দ হয়েছে, আমরা খুব খুশি হয়েছি। যেহেতু ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে, আমি আর দেরি করতে চাই না। তাছাড়া রাকিবের ছুটি মাত্র আর 1 মাস আছে। পরের কথা আগে কয়ে নেওয়া ভালো। মানে বিয়ে শাদীর ক্ষেত্রে আপনাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে তাহলে বলে নেন। চাওয়া পাওয়া তো অবশ্যই আছে। অনেক টাকা খরচ করে আমি ছেলের সৌদি আরব পাঠাইছি। ছেলে আমার এখন লাখ লাখ টাকা কামাই করে। তাহলে চাওয়া পাওয়াটা কিছু থাকবে না? না মানে আপনি বলেন আপনার কি চাওয়া, মানে আমরা সাধ্যমতো চেষ্টা করবো। মেয়ের যেহেতু বাপ নাই, বড় ভাই, মানে বড় ভাই হলো মেয়ের গার্জিয়ান, সেক্ষেত্রে চাওয়া পাওয়ার ক্ষেত্রে একটু বিবেচনা করেন। আপনি চুপ থাকেন। দেখুন, বিয়ে শাদীর একটা নিয়ম কানুন আছে। আমি আমার ছেলেকে কোথায় বিয়ে করাইতেছি, কার মেয়ে বিয়ে করাইতেছি, সেখান থেকে আমার ছেলে কি পাইলো কি পাইলো না, আমার একটা আত্মীয় স্বজন আছে না, পাড়া প্রতিবেশী আছে না, তারা দেখবে না? কলিমাকে আমাদের পছন্দ হয়েছে। আপনারা সবাই মিলে ওগো দুইজনের জন্য দোয়া করবেন।
এইটাই হলো আমার একমাত্র চাওয়া। কি বলেন? গোল গোল হয়েছে, আলহামদুলিল্লাহ। ছেলে পক্ষ মেয়ে পক্ষ রাজি, তার মানে এই বিয়ে কনফার্ম। তাহলে এই তাছাড়া কলিজা বয়স, ওটা তো বিয়ের বয়স এখন। মানে আমি এই কথা বলছিলাম যে তাড়াহুড়ো করে যেখানে সেখানে বিয়ে দিতে হবে। ছেলে পক্ষ তো ওকে খুবই পছন্দ করছে, ছেলেটাও ভালো, সৌদি আরবে একটা ভালো চাকরি করে, নিজে তো বাড়ি বানালো এখানে। সব দিক থেকে মানে সম্মতিটা হাতছাড়া করাটা মনে হয় ঠিক হবে না, কি বলো? আজ হোক কাল হোক কলিরে তো বিয়ে দিতেই হবে। ছেলে পক্ষের কলিরে খুব পছন্দ হয়েছে, আর তাছাড়া ছেলে তো 1 মাস থাকবে। ছেলে দেখতে শুনতেও ভালো, আমার ছেলেটারে খুব পছন্দ হয়েছে, তোর মামারও হয়েছে। আর মারিয়া, তোমার পছন্দ হয় নাই? জি আম্মা, ছেলে তো মাশাআল্লাহ। তা তোর মতামতটা কি? আরেকটা ব্যাপার কিন্তু আমার খুব ভালো লাগছে, তো ছেলে পক্ষে কোনো আসলে দাবি দেওয়া নাই, আমাদের সবারই তো পছন্দ। এখন তো তুই বাড়ির গার্জিয়ান, মানে চূড়ান্ত সিদ্ধান্ত তো তুই নিস, আমরা তো সম্মান করি তোর সিদ্ধান্তকে। কলি কি চায়? ভাই আমি রাজি। আমার জন্য একটু ওয়েট করতে পারলা না? ছেলেপক্ষ আসলো আর দেখে চলে গেল। ঠিক আছে, আমার তো আসলে কিছু বলার নাই, যেহেতু তোমাদের সবার মতামত আছে। আমারও পোলা পছন্দ হয়েছে, কিন্তু মামা আমি চাই না আমার বোন খালিয়াতে যাক। হ্যাঁ, ছেলেপক্ষ ভালো, তাদের কোনো চাওয়া নাই, কিন্তু ভাই হিসেবে আমার তো একটা চাওয়া থাকতে পারে। আমি চাই না আমার বোন খালিয়াতে তার শ্বশুর বাড়ি যাক। আজকে হয়তো বলতেছি কিছু লাগবে না, 2 দিন পরে তো এই জামাই কোটা দিতে পারে যে ভাই কি দিল। আমি চাই ওর হাত আর গলা ভর্তি, আমার মানে আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি আমি স্বর্ণ দিতে, ফার্নিচার থেকে শুরু করে যা যা লাগে। আমি কোনো কিছুর অভাব আসলে চাই না কলির ক্ষেত্রে হোক। আব্বা মারা গেছে, আব্বা মারা যাওয়ার পর থেকে আব্বার পেনশনের টাকা হিসেবে তো সব আমি খরচ করছি। কি মা, অত কিছু পায় নাই। আজকে যে কয়টা কামাই, এই জায়গা তোমার বোনের অধিকার আছে। ঠিক আছে, বলা আসছে মাত্র, মাসখানেক তো আছে, আমার একটা সময় দাও। আমিও তো কয়দিন আগে বিয়ে করলাম, হাতের অবস্থা তো সবাই জানো। আমি একটু দেখি টাকা পয়সা কি অ্যারেঞ্জ করতে পারি। সময় নাও কিছুদিন। আপা, মাহবুব কিন্তু ভুল বলে নাই, এত বড় সিদ্ধান্ত একটু সময় নিক, ভাবুক, আমরা একটু প্রিপারেশন নিই। আগের সে সুন্দর হয়েছে, জামাই মনে খুব আদর করে, করে না? আমার চেয়ে বেশি। তুই চিড়াইছিস কেন? আমি থাকবো না তো কে থাকবে? চা খাওয়া না, বিস্কিট, টোস, ভিতরে হইতে দিবা না? আমার টাকা রাখবো। তুই